হয়নি কালভার্ট, কাটা হয়েছে রাস্তা, সমস্যা এলাকাবাসী। আর রাস্তা মেরামতের দায় নিয়ে দড়ি টানাটানিতে মেতেছে পঞ্চায়েত আর জেলা পরিষদ। এই অভিযোগ তুলে কাটা রাস্তার সামনে বিক্ষোভে এলাকাবাসী। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রধানের। কাকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুরের বেসরকারি পলিটেকনিক কলেজের সামনে থেকে ভাঙাপাড়া হয়ে বাসকোপা মোড় পর্যন্ত ঢালাই রাস্তা করেছে। চলতি বছরে বর্ষার সময় ডাঙ্গাপাড়া জল নিকাশের অভাবে গোটা এলাকা জলমগ্ন হয়ে যায়। এলাকাবাসীরা বাধ্য হয়ে ঢালাই রাস্তা কেটে জল নিকাশের ব্যবস্থা করে। তারপর পঞ্চায়েত থেকে আশ্বাস দেওয়া হয় কালভার্ট নির্মাণ করে কাটা রাস্তাটি মেরামত করা হবে। দীর্ঘ 6 মাস পেরিয়ে যাবার পরেও রাস্তা মেরামত, কালভার্ট কিছুই হয়নি। ফলে চরম সমস্যায় যাতায়াত ভুগতে হচ্ছেন এলাকাবাসীকে। স্থানীয় বাসিন্দা অভি ব্যানার্জি অভিযোগ, বহুদিন আমরা পঞ্চায়েত আর ব্লক অফিসে কালভার্ট নির্মাণ করে রাস্তা মেরামতের আবেদন করেছি। পঞ্চায়েত কখনো বলছে পঞ্চায়েত সমিতির কাজ, আবার কখনো বলছে জেলা পরিষদের কাজ। জেলা পরিষদকে যখন বলছি তখন বলছে এই কাজ অন্যজনের। সরকারি দপ্তরের দড়ি টানাটানিতে আমাদের পড়তে হচ্ছে সমস্যায়। দ্রুত এই রাস্তা সংস্কার করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো। গোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীনন্দা রায় মহান্তি বলেন, এই রাস্তাটি জেলা পরিষদের, পঞ্চায়েতের কোনো ত্রুটি নেই। স্থানীয়রা আমাদেরকে জানানো মাত্রই আমরা জেলা পরিষদে জানিয়েছিলাম। ইতিমধ্যে জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা এই রাস্তা পরিদর্শন করে গেছেন। দ্রুত কালভার্ট নির্মাণ এবং কাটা রাস্তা মেরামতের কাজ শুরু হবে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। অরিজিনালি যে রাস্তাটি নিয়ে বিক্ষোভ হয়েছে, আমার কাছে খবর এসছে, সেটা হচ্ছে রাস্তাটি গ্রামবাসী কেটে ফেলেছিলেন। এই বছর যখন বর্ষাকালে হঠাৎ করে একদিন রাতের থেকে বৃষ্টি হওয়ার জন্য ওখানে জল নিকাশি ব্যবস্থা সেরকম না থাকাতে গ্রামে একটু জল ঢুকে যায় এবং ওনারাই গ্রামবাসী কোথা থেকেও জেসিবি জোগাড় করে রাস্তাটি কেটে ফেলেন এবং তারপরে ওনারা এসে নিয়ে কমপ্লেনও করেন আমাদের পঞ্চায়েতে। কিন্তু রাস্তাটি যেহেতু জেলা পরিষদের রাস্তা, সেই কারণে আমরা জেলা পরিষদকে তৎক্ষণাৎ রাস্তাটি রিপেয়ারিং করবার জন্যে কাগজপত্র দিয়ে পাঠিয়ে দিই। আমাদের পঞ্চায়েত থেকে কোনো রকম কোনো ত্রুটি নেই রাস্তাটি নিয়ে। এবারে জেলা পরিষদের রাস্তাটি অলরেডি স্যাংশন হয়ে রয়েছে এবং ধরুন কোনো জিনিস কাটাটা যতটা সোজা, গড়াটা ততটা সোজা নয়। ভাঙতে তো বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু গড়তেই টাইমটা লাগে। জেলা পরিষদের অলরেডি ইঞ্জিনিয়াররা এসে দেখে গেছেন। এবারে ওনাদের যে টাইম লাগবে কাগজপত্র করতে বা যা প্রসিডিওর আছে সেই প্রসিডিওর অনুযায়ী রাস্তাটা হবে। গ্রামবাসী এমনি অভিযোগ করছে যে নিকাশি ব্যবস্থা নেই এবং দীর্ঘদিন হয়ে গেছে রাস্তাটা মেরামত হচ্ছে না। রাস্তাটা মেরামতের জন্য ওই যে আমি আগেই বললাম যে রাস্তাটি হচ্ছে জেলা পরিষদের রাস্তা। দেখুন, গভর্নমেন্টের রাস্তা, প্রত্যেকটা রাস্তা কোনো না কোনো ডিপার্টমেন্টের আন্ডার দিয়ে যায় এবং যে কোনো ডিপার্টমেন্ট তো যে কেউ যে নিয়ে হাত দিতে পারে না, সেই ডিপার্টমেন্টকে ইনফরমেশন করেই কাজ করতে হয়। অলরেডি ওটা জেলা পরিষদের রাস্তা যেহেতু, তো আমরা অলরেডি পঞ্চায়েত থেকে ওনাদেরকে ইনফর্ম করা আছে আমাদের জেলা পরিষদকে। আর ওইটা রাস্তাটা টেন্ডারও হয়ে গেছে, আমার কাছে খবর আছে। এবারে ধরুন টেন্ডার প্রসেসিং করতে কিছুদিন টাইম লাগে, সেটা আপনারাও জানবেন। এই বিষয়গুলি হয়ে এলে রাস্তাটা মনে হয় যত তাড়াতাড়ি হোক সম্ভব শুরু হয়ে যাবে। আপনার নাম? আমার নাম শ্রীনন্দা রায় মহান্তি, আমি গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। দীর্ঘদিন 8 মাস হয়ে গেল এই রাস্তাটা 8 মাস ধরে কাটা আছে। যখন বর্ষার টাইম ছিল তখন এখানে 150 বাড়ি রয়েছে, তো পুরো জলমগ্ন হয়ে গেছিলো বাড়িগুলো। তা আমরা পঞ্চায়েত প্রধানকে চিঠি করেছি, বিডিওকে চিঠি করা আছে, উপপ্রধানকেও বলা আছে। ওরা দীর্ঘদিন বলছে, প্রধানের কাছে গেলে বলছে, প্রধান বলছে এটা আমার কাজ না, জেলা পরিষদের কাজ বা সমিতির কাজ। বা জেলা পরিষদকে যখন বলছি তখন বলছে আমার এটা কাজ না, অন্যজনের কাজ। তা এতদিন ধরে যে রাস্তাটা পড়ে আছে, এটা তো মেন রাস্তা, এটা গোপালপুরের এটা মেন রাস্তা। কোথায় যাচ্ছে রাস্তাটা? এই রাস্তাটা রাজেন্দ্রনাথ কলেজ থেকে আপ টু একবারই বাসকোপা মোড়, ঠিক আছে। তো দীর্ঘদিন ধরে বলে আসছি, কেউ কোনো ভূক্ষেপ দিচ্ছে না। তো এইটা যদি ইমিডিয়েটলি না বাগানো হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে কিন্তু এগোবো। আর যত কাজ হচ্ছে পঞ্চায়েত প্রধান আর উপপ্রধানের বাড়ির সামনে, আজকে এখানে এতদিন ধরে গরিব মানুষগুলো পড়ে আছে, তাদের এই রাস্তাটা যে এতদিন দীর্ঘদিন ধরে পড়ে আছে, তাদের কোনো ভূক্ষেপ হচ্ছে না। এখানে 4-5 হাজার লোক বাস করছে এখানে। এখন চাইছেনটা কি আপনারা? রাস্তাটা সংস্কারের জন্য চাইছি যে ইমিডিয়েটলি যাতে সংস্কার করা হয়, নইলে বৃহত্তর আন্দোলনের পথে যাব আমরা। আপনারা কি কোনো দল করেন? না, আমরা এখানে সাধারণ মানুষ। আপনার নাম? অভি ব্যানার্জি। ভেঙে দেওয়া হয়েছে। আমাদের যখন বর্ষা হয় গোটা পাড়াটা ডুবে যায়, একটা কোনো ড্রেন নাই, কোনো কিছু এই রাস্তা বাগানো হয় না। আমাদের এই গরিব মানুষরা কোথায় বাস করব? যখন তখন এই জল হলে বর্ষাতে আমাদের ঘরে সাপ ঢুকে যায়, ভয়ে ছেলে নিয়ে নিচে তো আমরা মাটিতে থাকি, ঘর দুয়ার সব ভিজে যায়।
এই রাস্তা না বাগানো হলে যে ঘরের রাস্তা থেকে গাড়ি যায় মানে নিকাশি ব্যবস্থা নেই। না, কোনো ব্যবস্থা নাই। আচ্ছা, আর এই রাস্তাটা কেন ভাঙা হয়েছে? জলে ডুবে গেছিলো এই বাড়িগুলো সব, আমাদের ওই বাড়িগুলো, তার জন্য ভাঙা হয়েছিল। আচ্ছা, এখন কি চাইছে? এখন চাইছি রাস্তা বাগানো হোক, ড্রেন করা হোক। পঞ্চায়েতে জানিয়েছে? পঞ্চায়েতে জানানো হয়েছে। কি বলছেন ওনারা? ওনারা বলছে আরও লোককে বলো, আমরা তো আর চিনি না, ধরো গরিব লোক, আমরা পঞ্চায়েতে যেই বলি। এই রাস্তাঘাট পুকুরঘাট সবখানে ঢালাই হয়েছে, কিন্তু আমাদের এই রাস্তাটা খালি পড়ে রয়েছে। সব দিকেই তো ঢালাই হয়ে যাচ্ছে, আমাদের এগুলো তো হওয়া দরকার। কতদিন ধরে এই রাস্তার বেহাল? এটা হয়েছে 8 মাস হয়ে গেল, বর্ষা থেকে ভাঙা হয়েছে। বর্ষার জন্য ভাঙা হয়েছে? হ্যাঁ। তারপর আর এটা ভালোই ছিল এটা, তারপর তো এটা আর করাই হচ্ছে না, কোনো লোক তো গুরুত্বই দিচ্ছে না। আপনার নাম? টুম্পা বাউরি। রাস্তাটা হচ্ছে না দীর্ঘদিন ধরে, এতদিন ধরে রাস্তাটা পড়ে আছে, ঠিক আছে, দীর্ঘদিন ধরে রাস্তাটা পড়ে আছে। আজকে যখন এই জলটা হলো তখন মানে এই পাড়ার যে 200-250 ঘর আছে না, তার পুরো টোটাল ঘরটা মানে ভেসে গেছিলো। তা পঞ্চায়েত প্রধানকে বলা হচ্ছে যে রাস্তাটা এতদিন ধরে কাটা আছে, কিছু বলার জন্য ও বলছে আমার এটা কাজ না, অন্যজনের কাজ, জেলা পরিষদের কাজ, ঠিক আছে। রাস্তাটা করবে কে? মমতা ব্যানার্জি এত উন্নয়নের কাজ করছে, আর এরা বসে বসে শুধু ভাবছে যে ঘর থেকে, আর নিজের ঘরের পাশে রাস্তাগুলো উন্নয়নের করছে, লাইন লাগাচ্ছে নিজের ঘরের সামনে, ঠিক আছে। আর এই যে গরিব মানুষগুলো রয়েছে এতদিন দীর্ঘদিন ধরে এই রাস্তাটা কাটা আছে, তাদের কোনো ভুক কেমন নেই এই ব্যাপারটা। সেটাই তো বললাম, ওইভাবে নিচ্ছ কেন? সরে রাস্তা দিতে দেয়।